প্রবাসীরা যে এত আফসোস করে কি লিগা? ধরেন আজকে হাজারো মানুষ আছে, ধরেন কি দেশের ফকির মানুষও গোস্ত দিয়ে ভাত খাইবো, একজন ফকিরও গোস্ত দিয়ে ভাত খাইতে পারবো, কিন্তু প্রবাসীরা গোস্ত দিয়ে ভাত খাইতে পারবো? আমি বলতেছি পারবো না, এমন কোনো কিছু না, কিন্তু পারবো। কিন্তু তারা খায় না। তারা ওই যে 40-50 টাকার কথা চিন্তা কইরা তারা খায় না। তারা চিন্তা করে আমরা যদি এনে 40-50 টাকা করে খরচ করে লাই, তাহলে আমাদের দেশের মানুষ কষ্ট করবে। আর যাদের তো কাজ নাই ভাই, তারা যে কত কষ্ট করে তারা মানে কল্পনা ভাই বুক ফাইটে বলতে পারে না। যারা কাজ পাইতেছে না, যারা কষ্ট করতেছে প্রবাস জীবনে, তাদের জন্য দোয়া করবে। কিন্তু যারা একবারে কাজ নাই, তাদের তো ভাই অনেক কষ্ট ভাই। এই প্রবাসে আপনার যদি কাম না থাকে, আপনার কোনো দাম নাই। এই রুম ভাড়া, খানা খরচ, আপনি যদি কাম নাও করেন, রুম ভাড়া খানা খরচ মিলে মাসে আপনার 800 টাকার মতো, এখানে সৌদি 800 রিয়ালের মতো খরচ আছে। এই জিনিসটা চিন্তা করলে ভাই অনেক কিছু। দেশের মানুষ এই জিনিসটা চিন্তা করে না। আরো মানে কি প্রতিদিন লোক আইতাছে কিস্তি লইয়া, এমনে এমনে ব্যাংক ঋণ লইয়া আইতাছে ভাই। এগুলা যদি আপনার ঋণ লওয়ার ইচ্ছা হয়, দেশে বিজনেস করেন, ভালো কিছু করেন, ভালো করার চেষ্টা করেন, দেশে থেকে ইনশাল্লাহ সফল হবেন। আমরা তো ভাই ফাইসা গেছি। এই যে যারা নতুন আইছে ভাই, বুক ফাইটা খালি বলতে পারে না, যারা যে কত কষ্টে যে আছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সবাইকে ঈদ মোবারক।